আমরা আগামীকাল সারা বাংলাদেশে অর্ধবেলা ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে হরতাল আহ্বান করছি। জেলা জামাতের আমিরের অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না। আপনারা অনুমতি নিয়েছেন নাকি? এই জামাত কি রাষ্ট্রের মালিক হয়ে গেছে নাকি? রাষ্ট্র ধ্বংস করছে, ধর্মকে ধ্বংস করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে, আমাদের নাগরিকত্ব হরণ করছে, আমাদের স্বাধীনতা অধিকার হরণ করছে। এখানে জামাত শিবির যারা আছে, মদদিবাদ, ওহিবাদ, এদের সাথে সরকার অন্তর্বর্তী সরকার ঘেঁষে গেছে, ওদেরকে নিয়ে বৈঠক করছে। যে সমস্ত দল সবগুলোকে মিলালে আমাদের একটা জেলা উপজেলা ইউনিয়নের সদস্যের সংখ্যা হবে না। অনিবন্ধিত দলকে নিয়ে সরকার, প্রশাসন, বিভিন্ন বাহিনী সবাই বৈঠক করছে, অথচ ইনসানিয়াত বিপ্লবকে আহ্বান করছে না। কিন্তু পরবর্তীকালে দেখলাম আমাদের সমাবেশ বিভিন্ন কিছুতে বাধা দিচ্ছে। গত 30 নভেম্বর ঢাকা প্রেস ক্লাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয় নাই। আজকে ফেনীর জনসমাবেশ ছিল মানবতা রাজনীতির উদয় করার জন্য, কিন্তু আমাদেরকে সমাবেশকে অনুমতি দিতে দেওয়া হলো না। ইনসানিয়াত বিপ্লবের রেকর্ডে আজকে 40 বছরে কোনোদিন দ্বন্দ্ব সংঘাতের কোনো উদাহরণ, কোনো দৃষ্টান্ত কেউ চ্যালেঞ্জ আমরা করতে দেখাতে পারবে না। আমরা সব সময় শান্তিপূর্ণ সমাবেশ করি। আমাদের প্রতিটি সমাবেশে হাজার হাজার বোন থাকে, শিশুদেরকে কোলে নিয়ে মা বোনরা থাকে। ইনসানিয়াত বিপ্লব ভাই বোন সবাইকে নিয়ে, মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে এটা নিরাপদ সংগঠন। 15 দিন পূর্বে আবেদন করার পরও ফেনীর পুলিশ প্রশাসন, জামাত শিবির প্রভাবিত এই যে পুলিশ প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন, ডিসি সবাই এরা আজকে 15 দিন পর্যন্ত নীরব থেকে গত রাতে আমাদের সেক্রেটারি মহোদয়কে ডেকে নিয়ে বলে আপনারা সমাবেশ করতে পারবেন না, আপনাদের বিরুদ্ধে সমন্বয়কদের এবং অন্যান্যদের অভিযোগ আছে। আরো বলতেছে যে জেলা জামাতের আমিরের অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না। আপনারা অনুমতি নিয়েছেন নাকি? এই জামাত কি রাষ্ট্রের মালিক হয়ে গেছে নাকি? এরা কোনো নির্বাচিত নয়, কেউ নয়। কোন নির্বাচিত সরকারও রাষ্ট্রের মালিক হতে পারে না, ম্যানেজার হতে পারে। এইভাবে রাষ্ট্রকে একদলীয়করণ, এক গোষ্ঠীকরণ করা হচ্ছে আগের মতো, আগের চেয়ে ভয়ঙ্কর ভাবে। আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের নাগরিকত্ব, আমাদের রাজনৈতিক অধিকার, মানুষ হিসাবে আমাদের অধিকার সবকিছু এই স্বৈরাচার, নব্য ফেসিবারি, এই অসৎ সরকার, প্রতারক সরকার, মীর জাফর সরকার আমাদের রক্তের সাথে, আমাদের ত্যাগের সাথে, আমাদের আন্দোলনের সাথে, আমাদের গণতন্ত্রের প্রত্যাশার সাথে, সবকিছুর সাথে বিশ্বাসঘাতকতা, বেইমানি, প্রতারণা করে ওরা রাষ্ট্রকে জবরদখল এক গোষ্ঠীর দিকে ছেড়ে দিয়ে রাষ্ট্র ধ্বংস করছে, ধর্মকে ধ্বংস করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে, আমাদের নাগরিকত্ব হরণ করছে, আমাদের স্বাধীনতা অধিকার হরণ করছে। তাই আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, মানবতার অস্তিত্ব, জীবনের স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা এবং গণতন্ত্র, দিন ধর্ম রক্ষার জন্য সব মানুষের পক্ষ থেকে আমরা এই স্বৈরতন্ত্র, এই দস্যুতন্ত্রের পদচ্যুতির দাবিতে, আমাদের অধিকার রক্ষার দৃঢ় প্রত্যয়ে আমরা আগামীকাল সারা বাংলাদেশে অর্ধবেলা ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে হরতাল আহ্বান করছি। আমরা ইনসানিয়াত বিপ্লব হরতাল পছন্দ করি না, আমরা কখনো হরতাল আহ্বান করি নাই। আমরা হরতালকে জনগণের জন্য দুর্ভোগ মনে করি, কিন্তু বৃহত্তর স্বার্থে, দিন ধর্ম রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, গণতন্ত্র রক্ষায়, আমাদের নাগরিকত্ব অধিকার স্বাধীনতা রক্ষায় আমরা বাধ্য হয়ে এই জনগণের স্বতঃস্ফূর্ত হরতাল আহ্বান করছি। যেটা পিকেটিং এর হরতাল নয়, জোরপূর্বক হরতাল নয়, গাড়ি ভাঙচুরের, অগ্নিসংযোগের হরতাল নয়। আমরা নিরাপদ, শান্তিময়, আদর্শিক সংগঠন। আমরা জনগণের স্বেচ্ছা হরতালের এই আহ্বান জানাচ্ছি। আর এরপর আমরা বলছি, এখনো যদি আজকে সন্ধ্যার মধ্যে, আজকে রাতের মধ্যে আমাদেরকে যদি বলা হয় জানা ঠিক আছে, আপনারা সর্বত্র সমাবেশ, আপনাদের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক সমাবেশ আমরা করতে পারবো, তাহলে আমরা আজকে সন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহার করব। আর না হলে অবশ্যই হরতাল হবে, আজকের অর্ধবেলা হরতাল হবে। আর যদি তারপরও না মানে, আর যদি কোনো সমাবেশ আমাদের নাগরিক অধিকার হরণ হয়, সাংবিধানিক অধিকার হরণ হয়, গণতন্ত্র ধ্বংস করার, রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী জবরদখলের দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা আরো সমগ্র জনগণকে, মানবিক গণতান্ত্রিক জনগণকে নিয়ে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।